ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর খবরে মুহূর্তেই দেশজুড়ে নেমে আসে শোকের ছায়া। গতকাল সিঙ্গাপুরে অস্ত্রোপচারের সময় তার মৃত্যু হয়, এমন খবর ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় শোক, স্মরণ এবং নানা প্রশ্ন। কিন্তু সেই শোকের আবহ খুব দ্রুতই অন্য একটি ঘটনায় আড়াল হয়ে যায়, এমন অভিযোগ তুলেছেন অনেকেই। সমালোচকদের দাবি, রাজনৈতিক বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য ও ইলিয়াস হোসেনের নেতৃত্বে বা উস্কানিতে একটি উগ্র ও সীমিত গোষ্ঠী প্রথম আলো ও দ্য ডেইলি স্টার সহ কয়েকটি প্রতিষ্ঠানে হামলা চালায়। এই ঘটনার পর দেশের রাজনৈতিক ও সামাজিক আলোচনার কেন্দ্রবিন্দু হঠাৎ করেই ওসমান হাদির মৃত্যু থেকে সরে গিয়ে ওই গণমাধ্যমগুলোর দিকে ঘুরে যায়। প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যবেক্ষকদের মতে, শুক্রবার রাত ও শনিবার সকালের বড় একটি সময় জুড়ে ফেসবুক, এক্স এবং ইউটিউব জুড়ে যেখানে মূল আলোচনা থাকার কথা ছিল ওসমান হাদির মৃত্যু, তার রাজনৈতিক ভূমিকা ও ঘটনার প্রকৃত পটভূমি, সেখানে হঠাৎ করেই আলোচনার কেন্দ্র হয়ে ওঠে প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর হামলার ঘটনা। শনিবার সকাল জুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে লক্ষ্য করা যায় অধিকাংশ পোস্ট, লাইভ আলোচনা ও ভিডিও কন্টেন্ট ঘুরপাক খাচ্ছে গণমাধ্যম হামলা ইস্যু ঘিরে। ফলে হাদির মৃত্যু, তার রাজনৈতিক অবস্থান কিংবা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবিগুলো আড়ালে পড়ে যায়। এই প্রেক্ষাপটে সামাজিক ও রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন, ওসমান হাদি মৃত্যুর পরও দেশবাসীর কাছে একজন জীবন্ত শহীদ হিসেবে স্মরণীয় হয়ে উঠতে পারতেন, কিন্তু পরিকল্পিতভাবে আলোচনার গতিপথ পরিবর্তনের মাধ্যমে সেই সম্ভাবনাকে ক্ষুণ্ণ করা হয়েছে, এমন অভিযোগ উঠেছে। সমালোচকদের ভাষ্য অনুযায়ী এই পুরো ঘটনা প্রবাহ দেশবিরোধী ও নির্বাচন কেন্দ্রিক বৃহত্তর একটি ষড়যন্ত্রের অংশ হতে পারে বলেও অনেকে সন্দেহ প্রকাশ করছেন। যদিও এসব অভিযোগ এখনও যাচাই বাছাইয়ের পর্যায়ে রয়েছে এবং সংশ্লিষ্টদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, একটি গুরুত্বপূর্ণ মৃত্যুর পর জনমত ও আলোচনার দিক পরিবর্তন হয়ে যাওয়া শুধু কাকতালীয় নাকি পরিকল্পিত তা খতিয়ে দেখা জরুরি। একই সঙ্গে গণমাধ্যমে হামলার ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং ওসমান হাদির মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন দুটি রাষ্ট্র ও সমাজের জন্য সমান গুরুত্বপূর্ণ। এখন দেশবাসীর প্রত্যাশা আবেগ নয়, তথ্য, তদন্ত ও জবাবদিহির মাধ্যমে সত্য সামনে আসুক।